দেখো আঙ্গুরি, বিয়াটা হইতেছে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা কাজ। তুমি যেমন করে বলতেছো যে পাত্রপক্ষ তোমার দেখতে আসলে তোমার বিয়ে হয়ে যাবে, এটা তো ঠিক না। পাত্রের বিষয়ে একটু খোঁজ খবর নিতে হবে না? পাত্রের যদি আগে কোথাও বিয়ে হয়ে থাকে তখন? তুমি দেখি নেগেটিভ কথা শুরু করলা। তোমরা কি চাও না আমার বিয়েটা হোক? তোমার যেন একটা ভালো জায়গায় বিয়ে হয়ে যায় সেটা তো আমাদের সবারই চাওয়া, কিন্তু সত্যি কথা বলতে কি, তাড়াহুড়ার কাজ কখনো ভালো হয় না। আমার শরীরে ময়লা বলে তুই আমার সাথে ছবি উঠাবি না? তুই আমার সাথে ছবি উঠাবি না? আমার আপনার এত টাকা কে খাইবো? আব্বা কি গুনে খাইবো না শগুনে খাইবো? হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার অবস্থা কোনো বেশি ভালো না দেখে মনে হইতেছে কি আপনার রুটা যাইতেছে আর আইতেছে, এখনই বাতাস বেড়ে যাবো গা। হয়েছে কি আব্বা, আপনি যখন প্রথম একটা প্ল্যানিং করছিলেন যে সবাই হাইটে হাইটে আসবো, এইটা যে করেন নাই, খুব ভালো কাজ করছেন। নাইলে পরে এরা যে কি ভাবতো। কি ভাবতো? এটা আসলে মুখে বলা ঠিক না, তারপরেও একটু বলি, তারা আমাদের মিসকিন ভাবতো। চুপ! আপনি যে মিসকিন বলিস, এটা তো লজ্জা করে না? জ্যাঠা দেখেন, আব্বা না অনেক কথা সামনাসামনি যে স্টেট করে এটা নিতে পারে না। চুকার। আচ্ছা কুরবান, হ্যাঁ, এই পান সুপুরি এগুলো একটু কম হয়ে গেল না? আর একটু বেশি বেশি হলে ভালো হতো না? কত বেশি হলে ভালো হইতো ভাইজান? 100 বিরা পান, 50 কেজি মিষ্টি, টাকাটা কে দিত? আপনি দিবেন না আমার দেওয়া লাগবে? হ্যাঁ জ্যাঠা প্লিজ, এখন এগুলো নিয়ে তর্ক করা যাবে না। আব্বার খরচ সত্যি সত্যি ওভার হয়ে গেছে গা। আবার পাত্রী দেখতে যায়, আব্বার তো আবার স্যালামিটা লাগবে। এই যে মনে করেন যে 2-3 হাজার 5 হাজার কচু দেবে, কচু। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মেয়ের কে হন? আমি মেয়ের বড় ভাইয়ের ছোট ভাই মালিক। আচ্ছা আচ্ছা, মালিক, এই যে বাড়িতে এত সাজানো গোছানো কিসের জন্য? আরে কি বলেন, আব্বা সম্পর্কে আপনার প্রতি ধারণা নেই। আব্বা তো খুবই দিলদরিয়া মানুষ। আপনারা আসবেন, আয়োজনে কোনো কিছু কমতি রাখেন। আসেন আসেন, ভিতরে আসেন। আরো চমক আছে, আসেন আসেন আসেন। আসেন না, আসেন 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 আসেন। হ্যাঁ, বাড়িতে প্রবেশ করেই খুব ভালো লাগছে। কেমন জানি খানদানি খানদানি মনে হচ্ছে। জ্যাঠা বিশ্বাস করেন, আমি কিন্তু আব্বার বলছিলাম, আব্বা অটো ফটো বাদ দিয়া 2-3টা প্রাইভেট কার নিয়ে চলেন, সবাই মনে করে যে তাক লেগে যাবো গা, ইজ্জত বাঁচবো, তাই না? আবার শুনলো না মানে পাত্রী পছন্দ হলে কিন্তু আজকে বিয়ে হয়ে যাবে। কাজী এবং সাক্ষী সব রেডি আছে। মালিক, কাজী সাক্ষী সব রেডি, বিষয়টা তো বুঝলাম না। আব্বা বলছি আর কি, পছন্দ হলে আজকে বিয়ে হয়ে যাবে। মনে করেন যে বাবু রান্না বান্না শুরু করতেছে। মালিক ভাই, আপনার এই প্রস্তাব আমার কাছে খুবই ভালো লাগছে। আব্বা বিশ্বাস করো, অ্যারেঞ্জমেন্ট ফ্যারেঞ্জমেন্ট দেখে আমার মনে হইতেছে কি তাড়াতাড়ি পারলে আধা ঘন্টার ভিতরে বিয়েটা হয়ে যাওয়া উচিত। চুপ! বিয়েটা আধা ঘন্টার মধ্যে হয়ে যাওয়া উচিত না? আরে পাত্রী দেখলাম না, পাত্রী দেখবো, পাত্রী পছন্দ হবে, তারপরে না বিয়ে। আর তুমি এখনই চলে গেলে পাত্রী পক্ষে। ঠিক আছে, বসার পর আমরা বাকি সব কথাবার্তা বলবো। আমাদের কিন্তু খাওয়া দাওয়া কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। আপনারা খালি চলে বলছেন। আসুন, আপনি আসুন। আপনি বসেন 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 বসেন, আপনি বসেন। পাত্রকে ইনি না, আসসালামু আলাইকুম। আমি ওরা আমি তো শিব। আল্লাহ, পাত্র তো গায়ের রং কালো, অবশ্য কেসিং চেসিং ভালো আর কি, বডি ভালো, কিন্তু বয়সটা একটু বেশি না? সমস্যা নাই, বয়স বেশি হলে সমস্যা নাই। ছেলে তোমার বয়স কি? মালিক ভাই প্লিজ, আপনি বোঝার চেষ্টা করেন। আমার কালার এরকম ছিল না, দুধে আলতা ছিল, বুঝছেন? আব্বু আমাকে চকে পাঠিয়ে পাঠিয়ে এই অবস্থা হয়েছে। কোথায় পাঠিয়েছে? আলু খেতে সরে খাতনির কাম, বুঝছেন আপনি? আমার কালার ঠিক হয়ে যাবে, টেনশন নিয়েন না। এই আমার বয়স কিন্তু বয়স কিন্তু বেশি না। বাপরে চুপ করতো। মালিক, জি, তোমার আব্বারে পাঠাও, যাও। আপনারা এখন চিনতে পারছি, আপনি হচ্ছেন বাপ, সে হচ্ছে ছেলে, তাই না? আমার জ্যাঠা। আসসালামু আলাইকুম। গায়ের রঙে মিল আছে। আচ্ছা, আমি আব্বার নিয়ে আসি। মিষ্টিগুলো নিয়ে যান, 500 মিষ্টি, ভালো মিষ্টি আছে, বুঝছেন? ভিতরে টিউমার নাই। মা বার আছে। আচ্ছা জি। চুপ কর, এত কথা বলিস কেন? কোনো পাত্রে তো এত কথা কখনো দেখি নাই। আমি সেই পাত্র, আমাকে অনেক কথাই বলতে হবে। অনেক কথা বললে আমার স্মার্টনেস ফুটে আসবে। তুই কিন্তু সামনে থাকবি না, তুই একটা ভেজা লাগিস। কিন্তু আমি যে কথা বলতেছি আব্বা, আমি কিন্তু সেই ছেলে, বুঝছো? আমি সংকল্প কবিতার সেই ছেলে। থাকবো না বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ। মানে কি কি বুঝাইতেছে? আমাকে ধাওয়া রাখতে পারবা না? চুপ করতো। ছোট কি? আই ছোট, তুই এখানে কি করিস? বাড়ি ভর্তি মেহমান। মেহমান দিয়ে আমার কি হবে? আমার তো কিছুই ভালো লাগতেছে না। তাছাড়া বিয়ের লোকজন দেখলে আমার খুন করে ফেলাইতে ইচ্ছে করে। হায় হায় ছোট, এসব পাপ কথা মুখেও আনিস না।
এই খুন খারাপি করলে কিন্তু জেল ফাঁস হয়, এগুলো মনে রাখিস। আর তুই না আমার বিদ্যান ভাই। বুবুরে, আমার তো সব কিছু শেষ হয়ে গেছে। জেলে থাকলেই কি আর বাড়িতে থাকলেই কি। আমি জানি যে আমি শিক্ষিত ছেলে হইয়া এই কথাটা বলা ঠিক হয় না, আবার দেবদাসের মতো ঘুরিয়ে এটাও ঠিক না, কিন্তু কি করবো, আমার তো কিছুই ভালো লাগতেছে না। ছোট, তুই মন খারাপ করিস না তো। হ্যাঁ, আঙ্গুরির বিয়েটা হয়ে যাক, তারপর আমি তোর ব্যবস্থা করব, ঠিক আছে? আজকে তো বিয়ের লোকজন আসছে না, আমার মনে হয় আজকে বিয়ের কথা পাকা হয়ে যাবে। এই যে বুবু, তোমার এই কথাটা আমার এই বুকের ভিতরে তীরের মতো মিশছে। আচ্ছা তুমি কও, আঙ্গুরের বয়স কত হয়েছে? ও আমার তো কত ছোট, অথচ তার বিয়ে নিয়ে তোমরা উঠে পড়ে লাগছো। এদিক থেকে আমার বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ের বয়স পার হয়ে যেতেছে, এদিকে তো তোমাদের কোনো খেয়াল নাই। এত মাসি কি কहो আপনাদের আসতে অনেক কষ্ট হয়েছে না, যে রোদ পড়ছে আজকে। গাড়িতেই তো আসলাম, তারপরেও শরীরটা যেন একটু খারাপ খারাপ লাগছে। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, আপনাদের মধ্যে জামাইকে? জামাইরে চিনলেন না? আমি জামাই, আমার একমাত্র ছেলে। আমি ওনার বলছি আগে আইছে, আমি হ্যাঁ আমার সাথে কথা হয়েছে। জিজ্ঞেস করেন। আপনার মেয়েটা তো খুব লক্ষ্মী, আসার সাথে সাথে সেবা শুরু করে দিচ্ছে, আর দেখতেও একেবারে পরীর মতো। কি বলিস জসিম? আব্বা, আব্বা, এটা উনি কি বলতেছে? আমার স্ত্রীকে উনি মেয়ে বলতেছে, কি বলতে না বলতেছে, ওনার কথা তো আমি খুবই মাইন্ড করছি আব্বা। না না, আপনার কথা তো আমার ছেলের অবশ্যই মাইন্ড করা উচিত। আপনি তারা সরি বলেন। ভাইজান, আমি বুঝতে পারিনি, সরি বাবাজি। সরি হয়েছে উনি। এই যে মালটা চলে এসছে। মালটা বাহ, 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 বাহ। আপনার মেয়েরা তো সবগুলোই একেবারে পরি, দেখতে কি সুন্দর, কত কিউট। এই মেয়ের সঙ্গেই আমার ছেলেকে আমি বিয়ে করাবো। কুরবান, আমারও খুব পছন্দ হয়েছে, তুই দিন তারিখ সব ঠিক কর। আব্বা, আপনারা কি শুরু করছেন? আমার কিন্তু মেজাজ খারাপ হইতেছে। এমন করতেছেন কেন আপনারা? কি করে গেলা? আরে বিয়ের জন্যই পাগল হলি, মেয়ে পছন্দ করলাম, এখন সমস্যাটা কি? বাবাজি, তুমি কাঁদছো কেন? অবজেকশন। আরে কি অবজেকশন করতেছেন? কি আদালত বসেছে নাকি? খুব মুসিবতের ভিতরে আছে, মেজাজ খারাপ। আপনি কিসের মুসিবতে আছেন? মুসিবতে পড়ছে আমি। আমি সম্মানিত মুরব্বী থেকে একটা কথা বলতে চাই, বিনীত অনুরোধ করতে চাই। আপনারা কিসের জন্য আমার এই নাবালিকা বউকে আমার কাছ থেকে চিনে নিতে চায়? আব্বা কিছু বলেন না কেন আপনি? আরে আমি কথা বলছিলাম না, আমি তো বলার কোনো সুযোগই পাইতেছি না। পারছেন না? আপনারা কি শুরু করছেন? আপনারা মহিলা চেনেন না, আপনারা মেয়ে চেনেন না। আমার বউরে বলতেছেন মেয়ে, আমার ছোট ভাইয়ের বউরে বলতেছেন মেয়ে, এটা কোনো কথা? সরি বলেন, সরি। বুঝতে পারিনি, সরি বাবাজি, সরি। সরি। ঠিক আছে। আমরা কিসের মধ্যে আসে বললাম? হ্যাঁ, মেয়ে আসে না কেন? এরপরে যেন ওই কোনে ছাড়া কেউ না আসে। এই কথাটা আব্বা কেন আগে তুমি এখানে বললে না? তাহলে তো এত ঝামেলা হইতো না। ই আল্লাহ পাক, পরার দিঘা আমার উপরে একটু সহায়ক হও আল্লাহ, আর বাঁচতেছি না। এই, তোমরা কোথায়? আঙ্গুরকে নিয়ে আসো। আমার মেয়ে কিন্তু খুব সুন্দরী, গুণবতী। এই যে মালিক, আসতে বল। এই এত সাজার কি আছে? এই তোমার নিয়ে আসো না আঙ্গুরিকে। আসো নিয়ে আসো, নিয়ে আসো, এই নিয়ে আসো। ওমা, এত সাজলে আবার চেহারা দেখা যেতেছে না। হ্যাঁ, যাবে না। সাজছে কেন? বসো বসো। আব্বা, কনে আমার পছন্দ হয়েছে। আমার কেন জানি মনে হইতেছিল আগে থেকেই, মনে সায় দেয় না যে পাত্রী আমার পছন্দ হবে, হয়ে গেছে। তাই তো বলি, বিয়ের জন্য আঙ্গুরির এত তাড়াহুড়া কেন? কাহিনী তো আমি ধরে ফেলছি। আমাদের একটু দেখতে দে, কিছু জানার ব্যাপার তো আছে, তাই না? এই, আপনি জানার কি আছে? আপনি আবার কি দেখবেন? বিয়ে কি আপনি করবেন নাকি যেটা নাকি আমি করব? আরে বাবা রে, মুরব্বী মানুষের তো অবশ্যই কিছু জানার থাকে। ভাই, আপনি কিছু জানার থাকলে ঠিক আছে, আপনি জিজ্ঞেস করতে পারেন। আমার বোন যে কোনো বিষয়ে খুব পারদর্শী, উকিল, ডাক্তার, আইন, আদালত, কোরআন শরীফ, মানে যে বিষয়ে যা জানতে চান সব সে বলতে পারবে। বড় ভাই, আমাদের বোন কি উকিল, ডাক্তার, মুহাদ্দিস নাকি? মুখ ফসকে এখন একটু ভূমিকা একটু তোলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার জানার কিছু নেই, তবে একটা প্রশ্ন, আপনার কি কোনো প্রেম ভালোবাসা কিছু আছে? মানে আরে কি বলতেছেন এটা? আমি তো এরকম কখনো শুনি নাই। আরে শুনবেন কি, কোনো মেয়ের যদি কোথাও সম্পর্ক থাকে,
ভালোবাসা থাকে সেই মেয়ে কি কোনো সময় স্বীকার করে? আচ্ছা জব্বা, এখন এই ধরনের প্রশ্ন আসতেছে কোত্থেকে? বেহুদা টাইপের প্রশ্ন কেন করতেছো? এটা অপ্রাসঙ্গিক প্রশ্ন কেন করবো? মনে করে যে আছে, তাহলে তোমার কি? না নারী আমরা তো এরা তো বলতেই আছে, কি জন্য এই ধরনের প্রশ্ন হবে? বাবারে, এইটা মানে সেরা প্রশ্ন। যদি প্রেম ভালোবাসা থাকে তাহলে সংসার সুখের হয় না। প্রাক্তন প্রেমিক এসে তোমার খুন করে দিয়ে যাবে কেন? দেখো না ওই যে পত্র পত্রিকায়। এই মুরব্বি আপনি একদম একটা সত্যি কথা বলছেন। হ্যাঁ আব্বা একদম সত্যি। আপনি চুপ করেন, কি বলতেছেন এসব? আচ্ছা ঠিক আছে। সিনা, প্রেম ভালোবাসা নাই। বাবু, ছেলের তো তোমার পছন্দ হয়েছে, তোমার কি আমাদের ছেলে পছন্দ হয়েছে? জি, পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে কুরবান, মেয়ে সাদের ব্যাপারে আর দেরি করে লাভ কি? ছেলে মেয়ে উভয় যখন রাজি তখন আর দেরি করবো কেন? আচ্ছা, আপনাদের যদি ছেলে সম্পর্কে কিছু জানার থাকে আপনারা করতে পারেন। ইয়ে, তোমরা যাও, আঙ্গুরি নিয়ে যাও, 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 মা যাও, বোন যাও। ইয়ে, আপনার যদি কিছু জানার থেকে বলতে পারেন। আমার আর বড় ভাইয়ের কিছু বলার নাই, কিছু জানার। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনাটা শুরু করি। আব্বা আব্বা আব্বা, আপনি আলহামদুলিল্লাহ বলবেন না? আব্বা, আপনি কেমন করে আমার সর্বনাশ করে পায়তারা শুরু করছেন? হ্যাঁ, আমি তো আপনার মেয়ে, এটা তো আপনার মনে রাখা উচিত ছিল। আব্বা, আল্লাহ, আমি কোন নাটকের মঞ্চে আছি? একটার পর একটা নাটকের মঞ্চাই তো খালি হয়ে যেতেছে। আর কত নাটক দেখো, আর কত নাটক বাকি আছে? আরে কি সর্বনাশ! আমি তোর কি সর্বনাশ করলাম? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আব্বা, আপনি জানেন না এখানে যে আপনার জামাই নাই? সে যদি জানে আপনি তার পরামর্শ না নিয়ে বিয়ে কনফার্ম করে ফেলাইছেন, তাহলে তো বাড়ির মধ্যে টর্নেডো শুরু হয়ে যাবে। আমি এটা কি ভুল করতে গেছিলাম? কেমনে করে আমি এই ভুল করলাম? মাগো, তুই চিন্তা করিস না। এই ভাই সাহেব সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু এই বিবাহ ফাইনাল করতে গেলে কিন্তু আমার জামাই আসতে হবে, তাছাড়া ফাইনাল করা যাবে না। মা, তুই জামাইরে পাঠাই দে, সে আসলেই সব ফাইনাল করবো। তুই টেনশন করিস না। কি বলেন বিয়ে সাহেব? সরি, বিয়েই বলে ফেললাম। আচ্ছা, বিয়ে পাকাপাকি করতে জামাইয়ের দরকার কেন? জামাই কি আপনার চাইতে গুরুত্বপূর্ণ? আল্লাহ আল্লাহ, আপনি এটা কি বলছেন? দোলা ভাই যদি শোনে তাহলে তো আপনার খবর আছে। আমাদের পরিবারের একমাত্র ঘর জামাই, তারে না জানায় আমরা কোনো ডিসিশন নিতে পারবো না, তাই না ভাই? মানে আমাদের এই জামাই, এই বোনের জামাই খুবই ঘাত করা টাইপের। না মানে খুবই গুণী মানুষ উনি খুবই গুণী মানুষ, খুবই পাগল কিসিমের মানুষ। পাগল? তাহলে তো অপেক্ষা করতে হবে। আচ্ছা, বাড়িতে আর কোনো পাগল টাগল আছে নাকি? মানে পাগললে আমি খুব ভয় পাই। আরে জ্যাঠা, আপনি বুঝতে পারতেছেন না, তালেব ভাই কিন্তু এটা কথার কথা বলছে, আপনি খামাখা ডরে দিতেছে। তবুও পাগল আমি ভয় পাই, অপেক্ষা করতে হবে, দেখি জামাই কখন আসে। তাহলে মালিক, তাহলে খাওয়া দাওয়ার বন্দোবস্ত কর। এই টুকরোগুলো শেষ করে। ভাবি, আমার তো ছেলে পছন্দ হয় নাই। তোমার পছন্দ না হলে কি হবে? যাদের বিয়ে হবে তারা একজন আরেকজনকে পছন্দ করছে। সেই কথাটা ঠিক আছে, কিন্তু ছেলে তো কালো, আবার বেশি কথা বলে। আমার সঙ্গে যখন মালিকের বিয়ে হয়েছিল, মালিক তো লজ্জায় কথাই বলতে পারে নাই। এইটা অবশ্য তুমি ঠিকই বলছো। তোমার তালেব ভাইও কিন্তু তাই। কি যে লাজুক ছিল, বিয়ে 7 দিন পর্যন্ত আমার দিকে চোখ তুলেই তাকাইতে পারে নাই। এখন কি আর আগের সময় আছে? দিন বদলাইছে না। সবই মানলাম, তাই আরেকটু দেখলে আঙ্গুরি কিন্তু এর থেকে ভালো জামাই পাইতো ভাবি। এসব কথা বাদ দাও, এই চিন্তা আমাদের না। যাও তো কাজ করো। আর একটা কথা ভাবি। কি কথা? তাড়াতাড়ি বলো, কত কাজ পড়ে আছে। একটা জিনিস খেয়াল করছো ভাবি? মেয়ের তো ঘুমটা দেয়া, এর মধ্যে ছেলে বলল আমার মেয়ে পছন্দ হয়েছে। হ্যাঁ, তাই তো দেখলাম। কেন, কি হয়েছে? তুমি দেখলা না? ছেলে মেয়েকে না দেখাই পছন্দ এটা বলছে, তার মানে তাদের আগে থেকে জানাশোনা আছে। আর তুমি দেখলা না আঙ্গুরি কেমন করে এক কথায় পছন্দ বইলা দিল? আমার কথায় রাইট আছে? আমি এত প্যাঁচ বুঝি না। তোমার স্বভাব তো খালি অন্যের খুদ ধরা। আমি বিয়ে শাদী হোক এটাই চাই। আমিও তো তাই চাই, কিন্তু মনের কথা কারো কাছে বলতে না পারলে আমার জানি কেমন কেমন লাগে। এই জন্য তোমার কাছে শেয়ার করি, তুমি আবার কাউরে বইলো না। এই অভ্যাস আমার নাই, তোমার আছে। দেখো, এই কথা তুমি কয়জন রে কও? তা ঠিক আছে? না 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 না,
সব কথা বললেও এই কথা কারো কাছে বলবো না। ইস, কত চেষ্টা করি এই অভ্যাসটা ত্যাগ করতে, পারি না। খালি অন্যের বিষয়ে কথা বলে। ছোট আই ছোট, আই তোর দুলাভাই দেখছিস? না, দুলাভাই আবার কি করছে? তোর দুলাভাই আবার কি করবে? হ্যাঁ, বাড়ি ভর্তি মেহমান, সবাই তো তোর দুলাভাইয়ের জন্য অপেক্ষা করতেছে। আরে আব্বা তো বিয়ের কথা ফাইনাল করার সাহসই পাইতেছে না তোর দুলাভাইরে ছাড়া। রে বুবু, তার মানে দুলাভাই অনেক ক্ষমতাবান হয়ে গেছে, তাই না? ও মা, এতদিন পরে এই কথা কস? হ্যাঁ, তোর দুলাভাই তো ক্ষমতাবান মানুষই। তোর দুলাভাই যদি ক্ষমতাবান মানুষ হয় তাহলে তো তোরই লাভ, তুই তার ছোট শালক। আমার কথা বাদ দাও বুবু, দুলাভাই যদি এতই ক্ষমতাবান হয়ে থাকে তাহলে দুলাভাইরে বলো না পিয়ারিরে তার জামার বাড়িতে আই না আমার কাছে দিতে। এই এসব কি কথা কস? হ্যাঁ, তোর দুলাভাইকে সন্ত্রাস না ছিনতাইকারী যে একটা মাইয়া তুলে নিয়ে আসবে? আজব ধরনের কথাবার্তা। শুন, তোর দুলাভাইরে দেখলে বলবি যে বাড়িতে লোকজন তার জন্য অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি যেন বাড়িতে আসে। আমি পারতাম না, আমি পারবো না। তোমার যদি দুলাভাইয়ের এত দরকার হয় তুমি দাঁড়াই থেকে খুঁজে নাও, একা একা যে একটু সুখ পালন করবো সেই সুযোগটাও নাই। এই ছেলের কি অবস্থা? হ্যাঁ, এর তো দিনকে দিন রাগ বাড়তেই আছে, বাড়তেই আছে। আসলে কেউ কিছু বলে না তো, এর জন্য হচ্ছে কি অবস্থা। আজব। আর রফিকটা গেছে কই? হ্যাঁ, কোনো খবর নেই, কিছু নেই, ফোনেও পাওয়া যাচ্ছে না। উফ, যখন দরকার হয় তখন পাওয়া যায় না। আরে কি হয়েছে? কি এমন করে কাঁদতাছস কেন? কি হয়েছে আমার কাছে বল। মা, আমি তোমাদের ছাড়া কি করে থাকবো? মা, আমি কি করে থাকবো? আমাদের ছাড়া কি করে থাকবি মানে? আমি তো বুঝলাম না কথাটা। মা, তুমি দেখি বুঝাও না, বোঝার ভান করতেছো। আজকে যদি আমার বিয়ে হয় তখন কি আমি আর এই বাড়িতে থাকতে পারবো? আরে খারা, আজকে তোর বিয়ে হইব কে কইছে? কই আমি তো কিছু শুনলাম না। মা, সবকিছুকে বলে দিতে হয়, পরিবেশ দেখে বুঝে নিতে হয়। আমিও রাজি, ছেলেও রাজি। এখন শুধু দুলাভাই আসার অপেক্ষা। দুলাভাই আসলে তো সব হয়ে যাবে। আব্বা বাবুর্চি দিয়ে রান্না করাইতেছে কেন সেটা তো বুঝতে হবে। আব্বা তো বারবার খরচ করবে না। সবকিছু ঠিক থাকলে আজকেই বিয়ে দিয়ে দিবে। সবকিছুই ঠিক আছে, এখন শুধু দুলাভাই আসার অপেক্ষা। এই, তোমরা বান্ধবীরা কি আরো কিছু জানো নাকি? না চাচি আম্মা, আমরা তো কিছুই জানি না। আমি তোর মুখ থেকেই শুনলাম যে তোর বিয়ে হবে। আমি মা হইয়া কিছুই বুঝলাম না, আর তুই মেয়ে হইয়া সবকিছু অনুমান করে ফেললি। ঠিক আছে, দোয়া করি তুই সুখী হ, বিয়া কইরা অনেক সুখী হ। তোমার দোয়াই তো আমার সম্বল মা। আমার যে কষ্ট লাগবে তোমাদেরকে সাইডে থাকতে। মা, আমি পারবো তোমাদেরকে সাইডে থাকতে? তোর কথা শুনে তো মনে হইতেছে যে সত্যি সত্যি তুই বিয়ার জন্য এক পা দিয়ে রাখছোস, শ্বশুর বাড়ি যাওয়ার জন্য সব কিছু চিন্তা করে রাখছোস। তাহলে তুই অ্যাক্টিং করতেছিস কেন? অভিনয় করতেছিস কেন? তুই কি মনে করছিস আমি কিছু বুঝি না? দেখো মা, তুমি কিন্তু কথা এবার অন্যদিকে নিয়ে যাইতেছো। তুমি আমার ভাইবো না, আমার জামাই তোমার বড় মেয়ের জামাইয়ের মতো এই বাড়িতে ঘর জামাই থাকবো। তাদের বড় খানদান আছে, আমি জানি সেটা। বাবা, এই কয়েক মিনিটে খানদানের খবর তোর কানে চলে গেছে। যাক, ভালোই হয়েছে। তোর যখন এতই ইচ্ছা এই ছেলেরে বিয়ে করার, তাইলে আমার কোনো আপত্তি নেই। তবে শোন, ঘর জামাই থাকতেও যোগ্যতা লাগে। খানদানি হইলে এই ঘর জামাই থাকা যায় না। দেখ না দুলাভাই আসছে কিনা। তোর দুলাভাই আসলে তো তুই এমনি বুঝতে পারবি। আরে ঠিক আছে, তবুও জানা মন তো মানতেছে না। আঙ্গুরি, একটা কথা বলবি? তুই ছেলেকে বিয়ে করার জন্য এত উতলা হয়ে গিয়েছিস, ওই ছেলের সাথে কি কোনো প্রেমের সম্পর্ক ছিল তোর? তুই তো সই, দেখি তোর আইকিউ কেমন বলতো। দেখ, মজা নিস না। আমি কেমনে বলবো, তোর সাথে তো আমার অনেক দিন ধরে যোগাযোগ নেই। আচ্ছা দেখ আগে দুলাভাই আসছে কিনা, তারপর সব বলতেছি।
আব্বা পাত্রী তো অনেক দেখতে গেছেন, কিন্তু এরকম বিয়ার খাওয়ান কখনই কেউ খাওয়াইছে? কোন আপনি এরা জি কত দিল দরিয়া খাইয়ে তো বুঝতে পারতেছেন।